رجل ضياء شعاع كيف يغاب سورة ضياء شعاع كيف يغاب دنیا میں عجب سیز کبھی صبر کبھی شام دنیا میں عجب سیز کبھی صبر کبھی شام محبوب خدا شافی محشر ہے ہمارا فردوس جسے کہتے ہو فرد ہمارا مدفن بھی فیش نظر آپ کا زنوار کب سوتے بیدار مقدر ہے ہمارا کب سوتے بیدار مقدر ہے ہمارا گر عمارت راہوری بر آسمان گر عمارت راہوری بر آسمان عاقبت شزر زمین گردین مرد مارا سر بسر در خوابگاہ گشت بیدار آکے رفت ازہا گشت بیدار آکے رفت ازہا انما اموالکم رایات گیر معلوم کو ایجا بربادگیر امانت سند روزہ نزد ماس در حقیقت مالک ہر شئی خدایات شکل بلے الحمدللہ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে আসবার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সেই সাথে এই মাসের নাম হলো মুহররম মাস। যে চারটি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত হিসেবে ঘোষণা করেছেন সেই চারটি মাসের মধ্যে একটি মাস হলো মুহররম। এই গুরুত্বপূর্ণ মাসে ফজিলতের মাসে যে মাসে আল্লাহ তাআলা অনেক ফজিলত রেখেছেন এবং পৃথিবীর ঐতিহাসিক অনেক প্রসিদ্ধ ঘটনাগুলোর সাক্ষী হলো এই মুহররম মাস। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুরুত্বপূর্ণ মাসে আল্লাহ তাআলার ঘর মসজিদে জুমার দিনে আমাদেরকে আগে আগে আসবার জন্য আল্লাহ পাক কবুল করেছেন। আল্লাহ পাক আমাদের উপরে দয়া করেছেন, ইহসান করেছেন, ভালোবেসেছেন, এই জন্য আমরা উপস্থিত হতে পেরেছি। এই জন্য মালিকের দরবারে আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহররম মাস হলো আরবি বৎসরের প্রথম মাস। আরবি বৎসরের কি মাস? প্রথম মাস। এই মুহররম মাসের মধ্যে আল্লাহর রাসূল ইসলামের পূর্বে, নবুয়ত লাভের পূর্বে রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা রাখা হতো। বলেন কিসের রোজা? 10 তারিখে। বলেন কোন তারিখে? শুধু মুসলমানরাই রাখতো না, ইহুদিরা রাখতো। বলেন এই রোজা কারা রাখতো? ইহুদি কারা জানেন? ইহুদি হলো যারা এখনো পর্যন্ত পৃথিবীতে, যেমন ইহুদি ইসরায়েল রাষ্ট্র, এরা হলো এখনো মুসা নবীর অনুসরণ করে দাবি করে। কার অনুসরণ করে? মুসা নবী। আসলে এদের দাবির সাথে আর কার্যক্রমের সাথে কোনো কিছুর কি নাই, মিল নাই। আর আরো সবচেয়ে বড় কথা হলো আল্লাহ রসুল যেই দিন নবুয়ত লাভ করেছেন, বলেন আল্লাহ রসুল যেদিন কি লাভ করেছেন? নবুয়ত লাভ করেছেন। আল্লাহ তাআলা যেদিন নবীকে, আমাদের নবীকে নবুয়ত দান করেছেন, সেদিন থেকে পৃথিবীর সব ধর্ম বিলুপ্ত হয়ে একমাত্র ইসলাম আল্লাহ তাআলার কাছে এটাই মনোনীত ধর্ম।
কেউ যদি অন্য কোনো কিতাব তাওরাত জবুর ইনজিলের অনুসরণ করে, মুসাকে মানে, ঈসাকে মানে, দাউদ আলাইহিস সালামকে মানে, ইব্রাহিম আলাইহিস সালামকে মানে, এরকম কেউ দাবি করলে সেটা গ্রহণযোগ্য আল্লাহ তাআলার কাছে হবে না। প্রত্যেককেই ইসলামকে ধর্ম হিসেবে মানতে হবে, আমার আপনার নবীকে নবী হিসাবে মেনে নিতে হবে, তাহলেই সে একজন ইমানদার হিসাবে নিজেকে পরিচয় দিতে পারবে। তো বলতেছিলাম যেটা ইহুদিরাও রোজা রাখতো, বলেন ইহুদিরাও রাখতো। যেমন বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফে আছে عن عبد الله بن عباس رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قدم المدينة فوجد اليهود صياما يوم عاشوراء। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে নবীজি দেখলেন ইহুদিরা আশুরার দিন রোজা রাখতেছে। বলেন আশুরার দিন কি রাখতেছে? মুহররমের 10 তারিখে এরা রোজা রাখে। فوجد اليهود صياما يوم عاشوراء। আল্লাহ রাসূল দেখলেন ইহুদিরা 10 তারিখ মুহররমের 10 তারিখে রোজা রাখে। তো আল্লাহ রাসূল তাদেরকে বললেন, ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযাল ইয়াওম আল্লাযী তাসুমুনাহু। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, তোমরা যে রোজা রাখতেছো এই দিনটা কি দিন, কি উদ্দেশ্যে রোজা রাখো, কেন রোজা রাখো? নবীজি জিজ্ঞাসা করতেছেন ইহুদিদেরকে। কাদেরকে? فقال رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه। তো আল্লাহ রাসূল যখন জিজ্ঞাসা করলেন, তোমরা এই দিন যে রোজা রাখতেছো এই দিনটা কি দিন, কেন রোজা রাখতেছো, কারণটা কি? তারা আল্লাহর রাসূলকে উত্তর দিলেন, ফাকালু হাযা ইয়াওমুন আযীমুন। এটা অনেক বড় একটা সম্মানিত দিন। বলেন না সুবহানাল্লাহ। তারা উত্তর দিলেন, এটা অনেক বড় একটা সম্মানিত দিন, মহৎ দিন। কিভাবে কয়? আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমাহু ফাসামু মূসা শুকরান ফানাহনু নাসুমুহু। তারা বলতেছে এই দিনটা অনেক বড় একটা সম্মানিত দিন। কেন সম্মানিত দিন? কারণ বর্ণনা করতেছে আল্লাহ তাআলা এই দিনে হযরত মূসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায় বনী ইসরাঈলকে ফেরাউনের হাত থেকে এই দিন মুক্তি দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ওই যে হযরত মূসা আলাইহিস সালাম যখন তার অনুসারীদেরকে নিয়ে বনী ইসরাঈলদেরকে নিয়ে যেদিন ওই যে নীল নদের উপরে দিয়ে যেদিন নদী পাড়ি দিয়েছে, অনুসারীদেরকে নিয়ে দেখে কোনো রাস্তা নাই। হযরত মূসা আলাইহিস সালাম নদীর পাড়ে গিয়ে দেখে কোনো রাস্তা নাই। বনী ইসরাঈল তো এমনি বেশি বেশি প্রশ্ন করতো নবীকে, হায় হায়। এরা বলতেছে, হায় হায় মূসা তুমি কি করলা, কার সাথে আসলাম, রাস্তা নাই, কোনো কিছু নাই, কোথায় যাইব, কি উপায় হবে? এখন তো ফেরাউন আমাদেরকে ধরে ফেলবে, ফেরাউনের কাছে আমরা ধরা পড়ে যাব। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সাথে সাথে নির্দেশ দিলেন, হে মূসা তোমার হাতের লাঠি দ্বারা তুমি নদীর মধ্যে, নীল নদের মধ্যে আঘাত করো। বলেন না সুবহানাল্লাহ। নীল নদের মধ্যে আঘাত করতে দেরি আর নীল নদের মধ্যে আল্লাহ তাআলা রাস্তা তৈরি করতে দেরি করেন নাই। বলেন না সুবহানাল্লাহ। মুসলমানদেরকে নিয়ে মূসা নবী অনুসারীদেরকে নিয়ে ওই দিন নীল নদ পাড়ি দিয়ে চলে গেছে। আর ফেরাউন আয়েশা থেকে নদীতে যখন এরা যখন মাছ নদে
এই সময়ে ফেরাউন যখন তার সম্প্রদায় নিয়ে তার বাহিনী নদীর কাছে আসলো, এসে তো দেখে বা মাশাআল্লাহ সুন্দর রাস্তা। ফেরাউন তার অনুসারী তার সৈন্যবাহিনী নিয়ে নদীর রাস্তা দিয়া যেতে লাগলো। যেতে যেতে হযরত মুসা আলাইহিস সালাম যখন বনী ইসরাঈলদেরকে নিয়ে তার সম্প্রদায় নিয়ে রাস্তা পাড়ি দিয়ে নদী পাড়ি দিয়ে যখন নদীর উপরে চলে গেলেন, নমরুদ তখনও নদীর, ফেরাউন তখনও নদীর মাঝখানে, ফেরাউন নদীর মাঝখানে তার বাহিনী নিয়ে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তো তার দুষ্ট মুসা নদীর জন্য রাস্তা তৈরি করছে, ঈমানদারের জন্য রাস্তা তৈরি করছে, বেঈমানের জন্য না, কাফেরের জন্য না, জালেমের জন্য না। মুসা নবী যখন নীল নদ পার হয়ে চলে গেলেন, আল্লাহ তাআলা নীল নদকে অর্ডার দিয়ে দিলেন, তুমি আবার আগের মতো পানি আর পানিতে একাকার হয়ে যাও। সুবহানাল্লাহ। নমরুদ সেদিন তার বাহিনী নিয়ে ইতিহাসের, পৃথিবীর ইতিহাসে শুধু ওই সময়ের জন্য না, আল্লাহ তাআলা এমন দৃষ্টান্ত স্থাপন করেছেন যে এই ফেরাউনের লাশ পানিতে ধরে নাই, পানির কোন জীবজন্তু তাকে খায় নাই। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। এখনো পর্যন্ত তার লাশ ঠিক ওই সময়ে যেভাবে ছিল এখনো এইভাবেই আছে। এই জন্য আল্লাহ রাসূল যখন জিজ্ঞাসা করলেন যে তোমরা কেন রোজা রাখতেছো আশুরার দিনে, তো তারা উত্তর করলেন ফাকালু হাযা ইয়াউমুন আযীমুন ইনদাল্লাহ মূসা ওয়া কওমুহু ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমুহু, যে এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে তার সম্প্রদায়কে ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছে, আর ফেরাউনকে এই দিন ডুবাইছে, ফেরাউনের সম্প্রদায়কে নবী নীল নদের মধ্যে ডুবাই আল্লাহ তাআলা মৃত্যু দিয়েছে। এই জন্য মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে শুকরিয়া তার রোজা রেখেছিল। বলেন না সুবহানাল্লাহ। কি হিসেবে রোজা রাখছে? শুকরিয়া, যে আল্লাহ তাআলা এত বড় বিপদ থেকে উদ্ধার করেছে, এই জন্য আল্লাহ নবী আল্লাহ শুকরিয়া আদায়ার্থে রোজা রেখেছে। তো তারা বলতেছে ফানাহনু নাসুমু, এই জন্য আমরাও রোজা রাখি, আমরাও রোজা রাখি, যেহেতু আমরাও মুসার অনুসারী, এই জন্য আমরাও এই দিনে রোজা রাখি। তো আল্লাহ রাসূল বললেন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাহনু আহাক্কু বিমূসা ওয়া আওলা মিনকুম, আল্লাহ নবী বলেন তোমাদের চেয়ে আমাদের মুসার প্রতি আমাদের সাথে আমাদের হক বেশি, তোমরা তোমাদের চেয়ে, কারণ মুসা আলাইহিস সালাম একজন নবী, আমি একজন নবী, আমার ভাই মুসা তোমাদের চেয়ে, আমি তোমাদের চেয়ে আমাদের হক বেশি। এই জন্য আল্লাহর রাসূল ফাসাদাহু ওয়া আমারা বিসিয়ামিহি, সাহাবায়ে কেরাম বলে আল্লাহর রাসূল নিজেও রোজা রাখলেন এবং সাহাবীদেরকে রোজা রাখার জন্য নির্দেশ দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এই রোজার অনেক ফজিলত ছিল। রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল। বলে রমজানের রোজা ফরজ হওয়ার আগে কি ছিল? মানে মুহররম মাসের এই রোজাটা কি ছিল? ফরজ ছিল। যখন রমজানের রোজার ফরজিয়ত আল্লাহ তাআলা নাযিল করলেন, বিধান নাযিল করলেন যে রমজান মাসের রোজা রাখা ফরজ, আল্লাহ পাক যখন জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তাআলা আর জানিয়ে দিলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ তাআলা যখন এই নির্দেশ নাযিল করলেন, এই আয়াত নাযিল করলেন যে রমজান মাস, তোমরা যখন রমজান মাস পাও তখন তোমাদের প্রত্যেকের উপরে জিম্মাদারি হলো, দায়িত্ব হলো রমজান মাসে তোমরা রোজা রাখবা। এই আয়াত নাযিল হওয়ার পরে মুহররম মাসের রোজা যে ফরজ ছিল এটা রহিত হয়ে গেছে। এটা কি হয়ে গেছে?
রহিত হয়ে গেছে। তখন আল্লাহ রাসূল জানিয়ে দিলেন ফামান শাআ সামা ওয়া মান শাআ আফতারা। আল্লাহ রাসূল বললেন এখন তোমরা কেউ মুহররমের রোজা চাইলে রাখতেও পারো, আবার চাইলে কেউ নাও রাখতে পারো। এটা নফল হয়ে গেছে, এটা রাখলে সওয়াব আছে, না রাখলে কোনো গুনাহ নাই। তবে আল্লাহর রাসূল জানিয়ে দিয়েছে যেহেতু এটা রমজানের রোজা, আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করার আগে যেহেতু এটা ফরজ রোজা ছিল, এই জন্য এটার আলাদা একটা মূল্যায়ন আছে। কি বলেন, ঠিক না বেঠিক? এই জন্য এই রোজার আলাদা একটা দাম আছে। কেমন দাম? আল্লাহ রাসূল হাদিসে পাক বলেন বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। আল্লাহর রাসূল বলেন রমজানের রোজার পরে সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা, সবচেয়ে দামি রোজা হলো মুহররম মাসের রোজা। বলেন না সুবহানাল্লাহ, অর্থাৎ আশুরার দিনের রোজা। আর আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল যেই চারটা আমল কখনো ছাড়তেন না, কোনদিন আল্লাহর রাসূলের জীবদ্দশায় যেই চারটা আমল আল্লাহর রাসূল কখনো কাজা করতেন না, রাসূলের কখনো ছুটে নাই, এই চারটা আমলের মধ্যে এটাও একটা আমল। আল্লাহর রাসূল আশুরার রোজা আল্লাহর রাসূলের জীবদ্দশায় কখনো আল্লাহর রাসূলের ছুটে নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ফজরের আগের সুন্নাত কখনো ত্যাগ করেন নাই। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এই আশুরার রোজা যারা আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সুস্থতা দিয়েছে, তৌফিক দিয়েছে, সুস্থ আছে, আমরা সকলে নিয়ত করি যে আমরা আশুরার রোজা রাখবো। বলেন ইনশাআল্লাহ। কি রাখবো? আশুরার রোজা রাখবো। কি লাভ হবে? আল্লাহর রাসূল বলেন সিয়ামু ইয়াউম আশুরা تحتسب على الله أن يكفر السنة التي قبله। আল্লাহর রাসূল বলেন যে আশুরার রোজার এত ফজিলত, এত ফজিলত, কেউ যদি আশুরার রোজা রাখে তো আল্লাহ তাআলা তার পূর্বের এক বছরের গুনাহ মাফ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। কয় বছরের গুনাহ? এক বছরের গুনাহ। বলেন না আবারও সুবহানাল্লাহ। কত ফজিলত! রোজা রাখবো একটা, কিন্তু গুনাহ মাফ হবে এক বছরের। কেউ যদি একদিন কষ্ট করে এই আশুরার রোজাটা রাখতে পারে, তবে আল্লাহর রাসূল শিখায় দিয়ে গেছে যেহেতু ইহুদিরা এই দিনটাকে ইজ্জত করে, সম্মান করে, তো আল্লাহর রাসূল যখন জীবিত ছিলেন, আল্লাহর রাসূলের জীবদ্দশার শেষ বছর যখন আশুরা হয়েছিল, আল্লাহর রাসূল বলেছিলেন ও আমার সাহাবারা, যেহেতু ইহুদিরাও এই দিনটাকে ইজ্জত করে, সম্মান করে, তাদের সাথে আমাদের যেন সামঞ্জস্য না হয়, তাদের সাথে আমাদের সাথে যেন মিল না হয়। আল্লাহ তাআলা যদি আমাকে হায়াত দান করে আগামী বছরে আমি 9 তারিখ রোজা রাখবো। বলেন না সুবহানাল্লাহ। এবং তোমরাও 9 তারিখ রোজা রাখবা। ঠিক না ঠিক? বলেন। এই জন্য ইহুদিদের সাথে যেন আমাদের না মিলে, এই জন্য আমরা 9 তারিখ এবং 10 তারিখ, বলেন কয় তারিখ? 9 তারিখ এবং 10 তারিখ এই 2 দিন 2টা রোজা রাখার নিয়ত করব যদি সম্ভব হয়। বলেন ইনশাআল্লাহ। এই যে আজকে রাত্রে, বলেন আজকে রাত্রে, আজকে হলো 8 তারিখ, আজকে কয় তারিখ? আগামী কালকে হলো কত? 9। অর্থাৎ কেউ যদি 9 আর 10 রোজা রাখতে চায়, আল্লাহর কোন বান্দা যদি 9 আর 10 রোজা রাখতে চায়, তাহলে তাকে আজকে রাত্রে সেহরি খাওয়া লাগবে। আজকে রাত্রে কি খাওয়া লাগবে? সেহরি খাওয়া লাগবে। আজকে সেহরি খেয়ে কালকে 9 তারিখ একটা রোজা রাখবে, আবার আগামী কালকে সেহরি খেয়ে 10 তারিখ একটা রোজা রাখবে। হ্যাঁ, তবে যদি এইভাবে রাসূলের থেকে বর্ণনা পাওয়া যায়, যদি কারো এটা সম্ভব না হয়, 10, 11 এভাবেও রাখা যায়। 10, 11, হয়তো 9, 10 আর 9, 10, 11 এইভাবে করে 2টি রোজা রাখার যেন আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে। বলেন ইনশাআল্লাহ। এই জন্য মুসলমান ইমানদাররা এই মুহররম মাসের অনেক দাম,
এই মুহররম মাসে আল্লাহ তাআলা নবী নূহ আলাইহিস সালাম, বলেন কে? নূহ আলাইহিস সালাম, আল্লাহর একজন নবীর নাম নূহ, বলেন কি নাম? সূরাতুন নূহ, কোরআনের মধ্যে একটা সূরা আছে, বলেন না সুবহানাল্লাহ। যেই নবীর নামে একটা সূরা কোরআনের মধ্যে, সূরাতুন নূহ, সূরা নূহ। এই নূহ আলাইহিস সালামের আল্লাহ তাআলার কাছে একদিন ফরিয়াদ করতেছেন, নূহ নবী উম্মতকে দাওয়াত দিতে তার সম্প্রদায়কে আল্লাহ পাকের কাছে দাওয়াত বলতেছে, আল্লাহ আমি আমার কওমকে, আমি আমার সম্প্রদায়কে, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, আল্লাহ আমি আমার সম্প্রদায়কে দিনে দাওয়াত দিয়েছি, রাত্রে দাওয়াত দিয়েছি, দিন আর রাত নাই। যখনই আপনি আমাকে নির্দেশ দিয়েছেন আমি সব সময় আমি আমার সম্প্রদায়কে দাওয়াত দিছি, কিন্তু এরা আমার দাওয়াত কবুল করে নাই। প্রায় 900 থেকে 950 বছর দাওয়াত দেওয়ার পরে মতান্তরে 80 থেকে 82, কোন মতে পাওয়া যায় 40 থেকে 42 জন মাত্র মুসলমান হয়েছে। কয়জন দাওয়াত দিছে? কয় বছর? আল্লাহু আকবার। 900 থেকে 950 বছর দাওয়াতের বিনিময়ে 80 থেকে 82 জন মুসলমান। কোন বর্ণনায় পাওয়া যায় মাত্র 40 থেকে 42 জন। এরপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করা বলছে, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। সূরা নূহের মধ্যে আল্লাহর কাছে অতিষ্ঠ হয়ে নির্যাতনে দোয়া করছে, আল্লাহ আপনি আর কাফেরদের বেঈমান নাফরমানদের একটা ঘর আপনি দুনিয়ার জমিনে রাখেন না, সব ধ্বংস করে দেন, সব ধ্বংস করে দেন। নাউযুবিল্লাহ। তো আল্লাহ নবী তো কি বলেন? নবী না, নবীদের পাক জবান, নবীদের কোনো গুনাহ নাই। আল্লাহ তাআলার কাছে নবীরা দোয়া করলে যেমন কবুল হয়, আবার দোয়া দিলেও কবুল হয়। আল্লাহ পাক সাথে সাথে দোয়া কবুল করে নিছে। নূহ আমি তোমার দোয়া কবুল করে দিলাম, আমি সব ধ্বংস করে দেব। প্লাবন দিয়েছিল নূহ আলাইহিস সালামের, কি বলেন না? শুনেন না আপনারা? নূহের প্লাবন যেটাকে বলেন। তো আল্লাহ তাআলা যে বলল, এখন নূহ আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমার কাজ কি, আমি কি করব? সব ডুবায় দিবেন নাকি? আমরা কি করব? তো আল্লাহ তাআলা লম্বা ঘটনা নূহ নবীকে বলছে, তুমি একটা কিস্তি বানাও। কিস্তি বানাও, কি দিয়া বানাইবো এটাও আল্লাহর কাছে জিজ্ঞাসা করছে। আল্লাহ বলছে কাঠের কিস্তি বানাও। কি কাঠ দিয়া বানাও? শাল কাঠ দিয়া বানাও। শাল কাঠ দিয়া কিস্তি বানিয়েছে, এত দৈর্ঘ্য প্রস্থ, এত লম্বা কিস্তি কয়। হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি লম্বা ছিল 80 গজ লম্বা, বলেন না সুবহানাল্লাহ। কয় গজ লম্বা? 80 গজ। প্রস্থ ছিল 50 গজ লম্বা। প্রস্থ ছিল কয় গজ লম্বা? 50 গজ লম্বা। সামনের দিকে এটা আকাশের দিকে উঁচা ছিল 30 গজ লম্বা, বলেন না সুবহানাল্লাহ। এমন কিস্তি বানায়া মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অর্ডার দিয়েছে, মুসা, এ মুসা তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে কিস্তির মধ্যে উঠে যাও। এখানে আরো অনেক লম্বা ঘটনা আছে। নূহ আলাইহিস সালামকে বলছে, তুমি তোমার সম্প্রদায়কে এবং সকল জীব জানোয়ারকে নিয়ে তুমি এই কিস্তির মধ্যে উঠা যাও। আর আল্লাহ নির্দেশ দিল, হে নূহ তুমি জোড়া জোড়া নারী পুরুষ সব মাখলুকের মধ্যে নারী আর পুরুষ জোড়া জোড়া বানায়া, কোরআনের মধ্যে স্পষ্ট, জোড়া জোড়া বানায়া তুমি তোমার কিস্তির মধ্যে নৌকার মধ্যে উঠাও। নূহ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমি মানুষ না নারী পুরুষ চিনি, কোনটা নারী কোনটা পুরুষ? পশু পাখির মধ্যে, অন্য জীব জানোয়ার মধ্যে, হাইওয়ানের মধ্যে কোনটা নারী কোনটা পুরুষ আমি কিভাবে চিনব? আল্লাহ তাআলা বললেন, নূহ তুমি কিস্তির সামনে গিয়ে এইভাবে দুহাত প্রসারিত করবা। দুহাত প্রসারিত করলে তুমি এইভাবে যখন উপরে উঠাইবা, ডান হাতে যেটা লাগবে সেটা পুরুষ, আর বাম হাতে যেটা লাগবে সেটা হলো নারী, বলেন না সুবহানাল্লাহ। এইভাবে করে তুমি উঠাইতে থাকবা, উঠাইতে হযরত নূহ আলাইহিস সালাম সকলকে নিয়ে যখন উঠলেন, এরপরে লম্বা ঘটনা আরো কথা আছে, কিন্তু সময় স্বল্পতার কারণে বললাম না। নূহ আলাইহিস সালাম এই কিস্তির মধ্যে উঠে গেলেন, বলেন না সুবহানাল্লাহ। এরপরে প্লাবন দিলেন আল্লাহ তাআলা, প্লাবন দিয়ে সব ধ্বংস করে দিলেন। নূহ নবীর কিস্তি যেদিন, মূল কথাটা যেটা বলতে চাইছি, নূহ আলাইহিস সালামের কিস্তি যেদিন তুর পাহাড়ে গিয়ে স্থির হয়, ওই দিনটা ছিল আশুরার দিন, 10 মুহররম, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুহররমের অনেক ফাজাইল,
কিন্তু আমরা অনেকেই জানি শুধু যে এই দিনে ইমাম হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করছে, ঠিক না ভাই? অনেকে মনে করে যে শুধু এই জন্যই না, অবশ্যই নবীর দৌহিত্র ইমাম হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছে। এটা পৃথিবীর ইতিহাসে মুসলমানদের জন্য, আমাদের জন্য সবচেয়ে দুঃখজনক ঘটনা এবং একটা আশ্চর্য ঘটনা, ঠিক না ভাই? ঠিক। নূহ আলাইহিস সালামের কিস্তিয়া এই 10 মুহররমে তুর পাহাড়ে গিয়ে থামছে। আর আল্লাহর নবীর দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সরদার হবে। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের যুবকদের সরদার মানে অনেকে তো বুঝি না, অর্থাৎ সব জান্নাতীদের সরদার। কারণ জান্নাতে কিন্তু কোনো বুড়া থাকবে না, থাকবে জান্নাতে কি আলাদা আলাদা যুবকদের দল হবে, বৃদ্ধদের দল হবে, ছাত্রদের দল হবে, আলাদা ছাত্রের দল, আলাদা যুবকের দল, আলাদা বৃদ্ধের দল? না, শুধু সব জান্নাতীরা সেই দিন যুবক হয়ে যাইবে। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে যারা যাইবে সবাই যুবক হয়ে যাইবে, কেউ আর বৃদ্ধ থাকবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী ঘোষণা দেয়, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সরদার হযরত ফাতেমা, যিনি জান্নাতের রমণীদের সরদার। বলেন না সুবহানাল্লাহ। সাইয়্যিদাতুল নিসা আহলিল জান্নাহ, যিনি জান্নাতের রমণীদের সন্তান, যিনি জান্নাতের রমণীদের সরদার, তার সন্তান হলেন ইমাম হুসাইন, যিনি জান্নাতের যুবকদের সরদার, যিনি রাসূলের দৌহিত্র, রাসূলের নাতি, রাসূলের সবচেয়ে বেশি আদরের ছিলেন ইমাম হাসান এবং ইমাম হুসাইন। বলেন না সুবহানাল্লাহ। ঠিক না ঠিক? সবচেয়ে বেশি রাসূল তাদেরকে এত মায়া করতেন, এত আদর করতেন। আল্লাহর রাসূল ইতিহাসে পাওয়া যায়, হাদিসে পাকে পাওয়া যায়, আল্লাহর রাসূল এদের জন্য, ইমাম হাসান হুসাইনের জন্য ঘোড়ার মতো হাত পায়ের উপর আপুর হয়ে ইমাম হুসাইনকে হাসানকে রাসূলের পিঠের উপরে নিয়ে আনন্দ দিতেন। বলেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইনকে নির্মম ভাবে কারবালার ময়দানে ইতিহাসের এক নির্মম বিদারক মুসলমানদের জন্য এক করুণ দিন 10 মুহররম। সেদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে সকল মুসলিম শহীদরা পানি করে এক ফোঁটা পানি সেদিন পায় নাই। পিপাসায় কাতর হয়ে সেই দিন ইমাম হুসাইন সহ তার সাথী বর্গ সহ এজিদের হাতে কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছে। ঠিক না ঠিক? তারপরেও কি করে নাই? এটা হলো ইসলামের শিক্ষা। জীবন দিবে, রক্ত দিবে, কিন্তু জালেমের সাথে আপোষ করবে না। ঠিক না ঠিক? জালেমের সাথে আপোষ করবে না। ও মুসলমান ইমানদার, ইমাম হুসাইন আপোষ করে নাই। মাত্র অল্প কিছু সৈন্য নিয়ে, নিজের সাথী বর্গ নিয়ে এই জালেমের বিরুদ্ধে দাঁড়ায় গেছে। দাঁড়ায় গিয়ে একে একে নবীর দৌহিত্র, যারা নবীর কোলে পিঠে বড় হয়েছে, বলেন না সুবহানাল্লাহ, নবী তাদেরকে চুমা দিছে, নবী তাদেরকে কত আদর করছে, নবীর পরশ যাদের গায়ে রাখছে সব সময়, আল্লাহু আকবার। এমন নবীর দৌহিত্রকে তারা এই শহীদ করতে তাদের কলিজা কাঁপে নাই, হাত কাঁপে নাই, বুক কাঁপে নাই। মুসলমান ইমানদাররা কিন্তু ইমাম হুসাইন তারপরও আত্মসমর্পণ করে নাই, তাদের কাছে জীবন দিয়ে দিছে। এটাই হলো ইসলামের শিক্ষা। ইসলামের জন্য মুসলমানরা যুগে যুগে, ইমাম হুসাইন যেমন শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে, হযরত হামজা শাহাদাত বরণ করেছে, হযরত সুমাইয়া শাহাদাত বরণ করেছে, ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছে। উহুদের ময়দানে আল্লাহর রাসূলের দান্দান মোবারক শহীদ হয়েছে। তায়েফের ময়দানে আল্লাহর রাসূল ইসলামের জন্য পাথরের আঘাতে আঘাতে জর্জরিত হয়েছে।
সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন সকলেই নির্যাতনের শিকার হয়েছে, জেল খাটছে, জুলুমের নির্যাতনের নিরপরাধ অন্যায়ভাবে জেল খেটেছে, জেলে মৃত্যুবরণ করেছে। কিন্তু জালেমের কাছে মাথা নত করে নাই, জালেমের কাছে আত্মসমর্পণ করে নাই। ইসলামের কথা বলতে, কোরআনের সত্য কথা বলতে, কোরআনের সত্য কথাগুলো বলিষ্ঠ কণ্ঠ বলতে, দ্বীনকে সমুন্নত করার জন্য, ইসলামকে সমুন্নত করার জন্য এরা কখনো জালেমের সাথে আপোষ করে নাই। এরাই হলো আল্লাহ তাআলার দ্বীন কায়েমের জন্য, এরাই ছিল ইসলামের সৈনিক। ঠিক না বেঠিক? ঠিক এখনো যারা হুসাইনের, যারা ইমাম হাসান হুসাইনের মতো, সাহাবায়ে কেরামের মতো যারা দ্বীনের সত্য, দ্বীনের জান্নাকে সমুন্নত রাখতে চায়, তারা এখনো দুনিয়ার জমিনের মধ্যে যত আঘাতই আসুক, যত আক্রমণই আসুক, এরা সত্য দ্বীন ইসলাম, আল্লাহ, আল্লাহর রাসূলের দ্বীনকে দুনিয়ার মধ্যে সমুন্নত রাখার জন্য কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, একদল অবশ্যই অবশ্যই হকের উপরে থাকবে। ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান ইমানদাররা সকলেই আমরা এই মুহররম মাসের আশুরার দিনে যাদের সম্ভব হয় আমরা আশুরা রোজা রাখবো, বলেন ইনশাআল্লাহ। তবে আশুরা